রুচি চেঞ্জ করতে মাঝে মাঝে ঝাল ঝাল শুটকি তরকারি খেতে ভালোই লাগে। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা মনে করেন এরকম পচা জিনিস মানুষ কী করে খায়। হ্যালো, সবাই কেমন আছেন? শুটকি তরকারি একটু ঝালই খেতে ভালো লাগে। আসলে এক এক এলাকায় এক এক রকমভাবে রান্না করেন এই তরকারিটা। কেউ শুকনো শুকনো খেতে পছন্দ করে, কেউ ঝোল ঝোল খেতে পছন্দ করে। এখানে শুটকি তরকারিটা আমি রান্না করব সরিষা চাপা শুটকি দিয়ে। প্রথমে শুটকিটা আমি ভেজে নিচ্ছি। তারপর শুটকি তরকারি আমি আদার পেস্ট দিই না সাধারণত। এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি সাথে রসুন কুচিটাই আমি প্রাধান্য দিই। আর সাথে অন্যান্য উপকরণ যেমন হলুদ, মরিচ, লবণ দিয়ে শুটকি তরকারিটা রান্না করি। তারপর আমি আজকে রান্না করব শুটকি তরকারিটা কাঁঠাল বিচি আর বেগুন দিয়ে। কাঁঠাল বিচিগুলো আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, আর এখন কাঁঠাল বিচিগুলিও দিয়ে দিলাম। কাঁঠাল বিচিগুলি দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে তারপর আমি বেগুন ফালি করে রাখা বেগুন তরকারিটা দিয়ে দেব। এখন তরকারিটা একটু পানি দিয়ে আমি ঢেকে দেব। বারবার নেড়ে চেড়ে আমি বেগুনগুলি সিদ্ধ করে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনা উল্টে পাল্টে দিচ্ছি। এখন বারে বারে বেগুনগুলি উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আমার। ভাজা ভাজা করলে বেগুন তরকারিটা খেতে ভালো লাগে। হয়ে গেছে ভাজা ভাজা বেগুন শুটকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।